সারা বাংলার পাশাপাশি হলদিবাড়িতেও ধিক্কার দিবস পালন করল ছাত্র সংগঠন এআইডিএসও। মঙ্গলবার হলদিবাড়ি স্টেশন রোডে সংগঠনের দলীয় কার্যালয় থেকে একটি ধিক্কার মিছিল বের করে। তারপর সেই মিছিলটি থানায় গিয়ে বিক্ষোভ প্রদর্শন করার পাশাপাশি 5 দফা দাবির ভিত্তিতে হলদিবাড়ি থানার আইসির হাতে একটি স্মারকলিপি তুলে দেন। এই দিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন এআইডিএসওর কোচবিহার জেলা কমিটির সভাপতি কৃষ্ণ বসাক, হলদিবাড়ি ব্লক কমিটির সম্পাদক রেজ্জাক সরকার, সভাপতি নীলু হক, সদস্য প্রদীপ রায়, অভিজিৎ রায়, রুবাইয়া সরকার, বুলবুল সরকার, কল্পনা রায় সহ অন্যান্যরা। সংগঠনের জেলা সভাপতি বলেন, অবিলম্বে দোষীদের গ্রেপ্তার এবং কঠোর শাস্তি দিতে হবে। বারবার হলদিবাড়িতে তাদের ছাত্রছাত্রীদের ওপর আক্রমণ এবং কলেজ ও বিশ্ববিদ্যালয়ে পাঠরত ছাত্রছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে ও অন্যান্য বিষয়ও তুলে ধরা হয়। তাদের দাবি সমূহের সঠিক তদন্ত না হলে তাহলে তারা ছাত্র সংগঠন এআইডিএসওর পক্ষ থেকে বৃহত্তর আন্দোলনের ডাক দেবে। আইসি সাহেব তাদের দাবি সমূহ গুরুত্ব সহকারে দেখে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। মানে কি বিষয়ে ডেপুটেশন দিলে একটু যদি বলেন। বন্ধুগণ, আপনারা জানেন যে যাদবপুর বিশ্ববিদ্যালয়ে যেভাবে শিক্ষামন্ত্রীর গাড়ি দিয়ে ছাত্রদের পিছিয়ে দেওয়া হয়েছে, তার প্রতিবাদে গতকাল আমাদের গোটা রাজ্যব্যাপী ছিল হচ্ছে উচ্চ স্তরের অর্থাৎ হচ্ছে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ধর্মঘট। সেটা হচ্ছে গতকাল সফল হয়েছে, কিন্তু বিভিন্ন জায়গায় টিএমসিপির যে দুষ্কৃতীরা, এমনকি এই হলদিবাড়িতেও আমাদের যেভাবে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানটা স্পেসিফিক, সেখান থেকে অতর্কিতে যে দুষ্কৃতীরা, টিএমসির দুষ্কৃতীরা বহিরাগত যে কলেজ দুষ্কৃতীরা যেভাবে আক্রমণ করে, সেই ঘটনার প্রতিবাদে আজকে আমরা এই থানায় এসে ডেপুটেশন দিলাম। আমরা এই বিষয়ে লিগ্যাল অ্যাকশনের কথা বললাম যে দ্রুত এই দুষ্কৃতীদের নামে আমরা এজাহার করেছি, দ্রুত এদেরকে হচ্ছে ধরার ব্যবস্থা করা হোক এবং যে ইন্টেলেকচুয়াল যে চায়ের দোকানে যেভাবে হচ্ছে আখড়া চলছে এবং মদ থেকে শুরু করে বিভিন্ন রকম যে কার্যকলাপ হচ্ছে, দুষ্কৃতি যেখানে তৈরি হচ্ছে, যেটা হচ্ছে প্রশাসনও বুঝতে পারিনি, অতর্কিতে যেখানে আক্রমণ করছে। ফলে স্বাভাবিকভাবে প্রশাসন এই ঘটনা দেখেও আমাদের অবাক লাগছে যে প্রশাসন কেন বুঝতে পারলো না। তাহলে এরকম একটা ঘটনা কিন্তু ঘটতে পারলো এই শহরের মধ্যে। ফলে এই ঘটনা আমরা নিন্দা করছি এবং প্রশাসন আমাদের বলল যে তারা হচ্ছে অ্যাকশন নেবে। ফলে এটাই হচ্ছে ভালো। এবং তার সাথে যেটা হচ্ছে যে কলেজে আমরা হচ্ছে শান্তি প্রতিষ্ঠার জন্য, অর্থাৎ ছাত্ররা যেন হচ্ছে নিরাপদে পড়াশোনা করতে পারে, একটা সুনিশ্চিত হচ্ছে পঠন পাঠনের ব্যবস্থা থাকে, সেইটা বিষয় নিয়েও তারা মানে উচ্চ পর্যায়ে তিনি হচ্ছে কথা বলতে চেয়েছেন। আমাদের দিক থেকেও বলেছে যে ছাত্রদের বোঝানো এবং প্রিন্সিপালকে হচ্ছে বিষয়গুলো বলার। আমাদের ছাত্রদের এর আগের একটা ঘটনার প্রেক্ষাপটে বিভিন্নভাবে ধমকি দেওয়া হচ্ছে, এর প্রতিবাদ আমরা করেছি এবং স্যারকে আমরা জানিয়েছি। ফলে আজকে আমাদের ধিক্কার দিবস হচ্ছে গোটা রাজ্যব্যাপী যেভাবে তৃণমূলের রাজত্বে যে একটা সন্ত্রাসী বাতাবরণ তৈরি করছে, কলেজে বিশ্ববিদ্যালয় সব জায়গায় যেভাবে, যেটা হচ্ছে আমরা যে দেখলাম যে মেডিকেল আরজিকর আন্দোলনের প্রেক্ষাপটে যে দাবিটা উঠেছে, যেভাবে থ্রেট কালচার চলছে, সেটা দ্রুত হচ্ছে বন্ধ করে গণতান্ত্রিক পরিবেশ না ফেরাতে পারলে যেমন হচ্ছে ছাত্রছাত্রীদের শিক্ষার পরিবেশ থাকবে না, পাশাপাশি জনগণের হচ্ছে মানে যে জীবনের যে নিরাপত্তা, সেটাও বিঘ্ন ঘটবে। ফলে মানে কি